হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের সাথে কথা বলবো ফাইবার নিয়ে। ফ্রিল্যান্সিং করার জন্য যে কয়টি মার্কেট প্লেস রয়েছে তার মধ্যে ফাইবার অন্যতম। আপনি ফাইবারে যে কোনো ধরনের স্কিলকে কাজে লাগিয়ে আপনার সার্ভিসগুলো সেল করার মাধ্যমে ইনকাম জেনারেট করতে পারবেন। এবার দেখি কি কি থাকছে আপনাদের জন্য। আমরা দেখব কিভাবে একটা প্রফেশনালি ফাইবার অ্যাকাউন্ট করতে হয় এবং আমরা যে সার্ভিসগুলো নিয়ে কাজ করব সেই সার্ভিসগুলো নিয়ে আমরা গিগ ইমেজ ডিজাইন করার পর এবং সেই ইমেজগুলো নিয়ে আমরা কিভাবে গিগ পাবলিশ করব সেগুলো আমরা দেখব। এছাড়া কোন ওয়ার্ড আমরা ফাইবারে ইউজ করতে পারবো না সেটার একটা লিস্ট আমি আপনাদেরকে দিব। আর যারা নিউ সেলার রয়েছেন তাদের জন্য টিপস এবং ট্রিক্সগুলো থাকবে। তাহলে চলুন আজকে দেখি আমরা ফাইবারে কিভাবে অ্যাকাউন্ট করতে হয়। আর হ্যাঁ, ফাইবার রিলেটেড যদি কোনো কোয়েশ্চেন থাকে বা হেল্প প্রয়োজন হয় আপনারা এই গ্রুপে জয়েন করে কোয়েশ্চেনগুলো শেয়ার করতে পারেন। আমি ট্রাই করব আপনাদেরকে সবগুলো কোয়েশ্চেনের অ্যান্সার দিতে। এবার আমরা দেখি একটা অ্যাকাউন্ট করার জন্য আমাদের কোন কোন জিনিসগুলো প্রয়োজন হবে। আমাদের একটা ইমেল অ্যাড্রেস লাগবে, আর অ্যাকাউন্ট করার সময় আমাদের ইউজার নেম লাগবে, ফোন নাম্বার লাগবে, আর লাগবে হচ্ছে গভর্নমেন্ট আইডেন্টিটি ডকুমেন্ট। এর মধ্যে হচ্ছে এনআইডি, ড্রাইভার লাইসেন্স অ্যান্ড পাসপোর্ট অবশ্যই লাগবে। এগুলো লাগবে তখনই যখন আপনাদের ভেরিফিকেশনের প্রয়োজন হবে। ওকে, এবার দেখি আমরা কিভাবে একটা ফাইবারে অ্যাকাউন্ট করতে হয়। ফাইবারে অ্যাকাউন্ট করার জন্য আমাদের প্রথমে fiverr.com যেতে হবে। এই যে এটা হচ্ছে ফাইবারের ইন্টারফেস। আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা আমাদের সার্ভিসগুলো সেল করতে পারবো। আপনারা অ্যাকাউন্ট করার আগে দেখে নিতে পারেন কোন কোন সার্ভিস এখানে রয়েছে। অ্যাকাউন্ট করার জন্য প্রথমে আমাদের এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি বিকাম এ সেলার, সাইন ইন, জয়েন। তো এখানে আমরা জয়েনও ক্লিক করতে পারবো। আর হচ্ছে যাদের এক্সিস্টিং অ্যাকাউন্ট আছে তারা সাইন ইন করবেন। আর হচ্ছে যেহেতু আমরা সেলার হিসেবে জয়েন করব, আমরা এখান থেকে বিকাম এ সেলার দিয়ে অ্যাকাউন্ট করব। আর হ্যাঁ, আপনারা যদি জয়েন নাও তো যদি ক্লিক করেন আমাদের কিন্তু এই বিকাম এ সেলারে কিন্তু আসতে হবে। মানে আমরা বিকাম এ সেলারে কিন্তু আমাদেরকে নিয়ে আসবে। ওকে, তো এখন হচ্ছে আমি এই যে বিকাম এ সেলার এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এই যে আমরা এখানে কি দেখতে পাচ্ছি, জয়েন ফাইবার। এখানে কন্টিনিউ উইথ ফেসবুক, কন্টিনিউ উইথ গুগল অ্যান্ড কন্টিনিউ উইথ অ্যাপেল এটা দেখতে পাচ্ছি। আমরা এগুলো দিয়ে খুলবো না। আর হ্যাঁ, আপনারা এমন একটা ইমেল অ্যাড্রেস ইউজ করবেন যে ইমেল অ্যাড্রেসটা আপনারা অন্য কোথাও ইউজ করবেন না। ওকে, তো আমি এখানে ইমেল অ্যাড্রেসটা দিই। আমি ইমেল অ্যাড্রেস দিলাম। এখন হচ্ছে ইমেল অ্যাড্রেস দেওয়ার পর কন্টিনিউ। এখন হচ্ছে একটা ইউজার নেম দিতে হবে। এখানে আপনারা চাইলে আপনাদের সার্ভিস রিলেটেড কোনো ইউজার নেম দিতে পারবেন অথবা আপনাদের নাম দিতে পারবেন। তবে আমি আপনাদেরকে রিকমেন্ড করব আপনারা আপনাদের নিজেদের নেম ইউজ করবেন। আমি আমার নামটা ইউজ করছি আপাতত। আচ্ছা, আমি এইটুকু দিলাম। এটা অ্যাভেলেবল আছে। যদি দেখেন যে এটা অ্যাভেলেবল নাই এখানে আপনারা নতুন অ্যাড করবেন। ওকে, আমার এটা অ্যাভেলেবল আছে। এখন আপনারা একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন। ওকে, এখানে বলতেছে 8 ক্যারেক্টার্স অর লঙ্গার। ওকে, আমরা এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড দিই। ওকে, এখন আমাদের এই পাসওয়ার্ডটা নিয়েছে। ওকে, এবার আমি জয়েন দিচ্ছি। এখন আমাদের ইমেলে গিয়ে ইমেলটা ভেরিফিকেশন করতে হবে। তো দেখেন আমরা ইমেলের মধ্যে ফাইবার থেকে কিন্তু একটা ইমেল পেয়েছি। এখন অ্যাক্টিভেট ইউর অ্যাকাউন্ট, আমি এখানে অ্যাক্টিভেটে ক্লিক করলাম।
ওকে, দেখুন এখন আমরা অ্যাক্টিভেটে ক্লিক করার পর আমাদের অ্যাকাউন্ট সাকসেসফুলি অ্যাক্টিভেটেড। আমাদেরকে এখন কিন্তু আমাদের অ্যাকাউন্ট করা শেষ। এখন আমরা যদি আমাদের প্রোফাইলটা দেখি, দেখুন এখানে প্রোফাইল। ওকে, এখন হচ্ছে আমাদের অ্যাকাউন্ট করা ডান। এখন আমরা অ্যাকাউন্টটাকে সেটিংস করব। সেটিংস করার জন্য আমরা সেটিংসে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এখানে যে ফুল নেম অ্যাকাউন্ট, এখানে অ্যাকাউন্ট সিকিউরিটি, নোটিফিকেশন, বিজনেস ইনফরমেশন অ্যান্ড পেমেন্ট মেথড, এখান থেকে আপনারা আপনাদের ফুল নেম দিবেন। আসলে ফুল নেম কি? ফুল নেম হচ্ছে যেটা আপনাদের এনআইডি তে আছে, আপনাদের অথবা পাসপোর্টে আছে, অথবা ড্রাইভার লাইসেন্স করা আছে, সেই নামটা আপনারা হচ্ছে এখানে দিবেন। ওকে, তো আমরা কিন্তু অ্যাকাউন্ট করার সময় দেখেছিলাম আমরা একটা ইউজার নেম দিতে। ইউজার নেম কিন্তু আপনারা যে কোনো নাম দিতে পারবেন, তবে হ্যাঁ, এই যে আপনারা সেটিংসে এসে যে নাম দিবেন এখানে অবশ্যই আপনাদের হচ্ছে এনআইডি, পাসপোর্ট অথবা ড্রাইভিং রিলেটেড যে নামটা থাকবে সেম নেম দিতে হবে আইডি ভেরিফিকেশনের জন্য। তো আমি এখানে ধরেন আমার নাম দিলাম, ওকে, আমি আমার নাম দিলাম। দেন এখানে দেখতে পাচ্ছি অনলাইন স্ট্যাটাস। অনলাইন স্ট্যাটাসে আমরা এখানে অনলাইনই থাকবে। ওকে, দেন আমরা এটাকে আবার এই যে সিকিউরিটিতে আমরা যাব। এখান থেকে আপনারা চাইলে পাসওয়ার্ড, যে পাসওয়ার্ডটা আপনারা দিয়েছেন সেই পাসওয়ার্ডটা এখানে চেঞ্জ করতে পারবেন। এরপর হচ্ছে মোবাইল ভেরিফিকেশন, এখান থেকে আপনারা অবশ্যই মোবাইল ভেরিফিকেশনটা করে নেবেন। এখানে আপনারা ভেরিফাই করার জন্য ভেরিফাই নাও দিলে আপনাদের ফোন নাম্বারটা আসবে। আমি এখন আপাতত কি দিচ্ছি না, আমি ভেরিফিকেশন করব না, যেহেতু আমার এখন ফোন নাম্বার অ্যাভেলেবল নাই। অলরেডি আমার যেহেতু ফাইবার অ্যাকাউন্ট করা আছে অলরেডি, সেজন্য আমি এখানে ফোন ভেরিফিকেশনটা করছি না। আপনারা এখানে ফোন ভেরিফিকেশনে ক্লিক করলেই আমি দেখাচ্ছি, এই যে ভেরিফিকেশনে ক্লিক করলাম, এখানে আমাদের কান্ট্রি থাকবে, দেন ফোন নাম্বার। আপনারা কি ভেরিফিকেশনটা এসএমএস এর মাধ্যমে চান নাকি কলের মাধ্যমে চান? এখানে যদি আপনারা ভেরিফাই বাই এসএমএস দিলে এসএমএস একটা ভেরিফিকেশন কোড আসবে। ভেরিফিকেশন কোডটা যদি আপনারা এখানে দিয়ে দেন আপনাদের অ্যাকাউন্টে ভেরিফাই হয়ে যাবে। ওকে, এখন হচ্ছে আপনারা এই যে 2 স্টেপ ভেরিফিকেশন, যেটা আপনারা এখানে 2 স্টেপ ভেরিফিকেশনটা অন করে রাখবেন। এই যে এখানে অন করে রাখবেন। এটা করার কারণ হচ্ছে অন্য কোনো ডিভাইস থেকে অথবা আপনার অ্যাকাউন্ট যদি কেউ হ্যাক করতে চায়, সেক্ষেত্রে হ্যাকাররা আপনার অ্যাকাউন্ট হ্যাক করতে পারবে না ভেরিফিকেশন কোড ছাড়া। ওকে, এখন হচ্ছে নোটিফিকেশন। এখন হচ্ছে আপনার নোটিফিকেশনটা অন করে রাখবেন সবখান থেকে, যে ইমেল, তারপর হচ্ছে অর্ডার ইমেল, সেটা অন করে রাখবেন। তো এখানে বিজনেস ইনফরমেশনটা দেওয়ার দরকার না। আপনাদের যদি কোনো বিজনেস থাকে, বিজনেসের এটা কিন্তু অপশনাল, দেখেন এখানে দেওয়ার দরকার নাই, দিতেও পারেন, দেওয়ার দরকার নাই। তারপর পেমেন্ট মেথড, এটা হচ্ছে পরে যখন আপনারা কাজ করবেন তখন হচ্ছে পেমেন্ট মেথড অ্যাড করতে পারবেন। মোটামুটি এটা হচ্ছে আমাদের একটা প্রোফাইলের সেটিংস। এরপর হচ্ছে আপনাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনাদের একটা প্রোফাইল পিকচার দিতে হবে। তো আমি এখানে একটা প্রোফাইল পিকচার দিচ্ছি। আমি এই প্রোফাইল পিকচারটা দিচ্ছি আমার। ওকে, আমি প্রোফাইল পিকচার দিলাম। দেন আপনারা হচ্ছে যে ইউজার নেমের নিচে একটা কি দেখতে পাচ্ছি আমরা, এই যে পেন আইকন দেখতে পাচ্ছি, এখানে আপনি একটা ট্যাগ লাইন দিবেন। ট্যাগ লাইন দিবেন কি, ধরেন আপনি কোন রিলেটেড কাজ করেন সেটা একটা ট্যাগ লাইন দিতে পারেন। ধর আমি দিলাম ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট। ওকে, আমি এইটুকু দিলাম। আপডেট, দেন এটা আপডেট দিলাম।
দেন আপনারা হচ্ছে একটা ডেসক্রিপশন দিবেন পারি হ্যালো everyone, I am আপনারা কিন্তু কপি পেস্ট না করেন লেখার ট্রাই করবেন ওকে professional digital marketing I have over 6 years experience in this field. ওকে তো আপনারা আরো ডিটেইলস লিখতে পারেন আমি সময়ের স্বল্পতার জন্য আমি আর দিচ্ছি না আপনারা একটা শর্টের মধ্যে আপনাদের নিজেদের সম্পর্কে আপনি কোন সার্ভিস প্রোভাইড করেন এরকম একটা ডেসক্রিপশন দিবেন আপনি হচ্ছে আদার সেলারদের আপনি যে রিলেটেড কাজ করেন ওই রিলেটেড সেলারদের প্রোফাইল দেখে ওদের কাছ থেকে একটা আইডিয়া নিয়ে কিন্তু করতে পারেন এটা আমি নেক্সট টিউটোরিয়ালে আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ ওকে এখন আমি আপডেট দিচ্ছি এখন কিন্তু আপডেট এখন ল্যাঙ্গুয়েজটা আপনারা কি করবেন অ্যাড করবেন তো অ্যাড ল্যাঙ্গুয়েজটা আপনারা যদি আপনাদের যে ল্যাঙ্গুয়েজ পারেন যেমন আমাদের এখানে ইংলিশটা অটোমেটিক্যালি আছে আমরা বেঙ্গলি যদি দিই এই যে বাংলা বেঙ্গলি পেয়েছি ওকে এখন হচ্ছে আপনার এই যে বাংলাটা কোন লেভেলের বেসিক কনভারসেশনাল ফ্লুয়েন্ট অর নেটিভ আমরা নেটিভটাই দিই ওকে অ্যাড এখন এক কাজ করবেন এখানে ইংলিশটাকে আপনারা ফ্লুয়েন্ট করে দিবেন ঠিক আছে ফ্লুয়েন্ট আমরা ফ্লুয়েন্ট করে দিলাম যেহেতু আমাদের ইংলিশেই প্রয়োজন এখানে ইংলিশেই কথা বলতে হবে সো আমি এখানে আপডেট দিলাম ওকে এখন আপনারা চাইলে আপনাদের অ্যাকাউন্ট এখানে ফেসবুক অ্যাকাউন্ট আপনাদের গুগল অ্যাকাউন্ট টুইটার অ্যাকাউন্ট আর বাকি যে অ্যাকাউন্টগুলো আছে আপনাদের যদি থাকে আপনারা লিংক করে নিতে পারেন এই অ্যাকাউন্টগুলো যদি আপনারা অ্যাড করেন অথবা লিংক করেন সেক্ষেত্রে এটা কাস্টমার অথবা বায়ারদের ভিজিবল হবে না জাস্ট এটা ফাইবারের একটা সিকিউরিটির জন্য আপনারা অ্যাড করতে পারেন দেন আপনারা স্কিল ওকে তো আপনারা এখানে আপনাদের স্কিলগুলো আপনারা অ্যাড করবেন কোন কোন টপিক নিয়ে আপনারা কাজ করবেন তো আমি এখানে দিলাম শপিফাই ওকে তো আমরা শপিফাই ড্রপ শিপিং এটা আপনি কোন এক্সপার্ট ওকে দেন অ্যাড তো আমরা আরো অ্যাড করব শপিফাই স্টোর ডিজাইন ওকে শপিফাই স্টোর ডিজাইন এটাও এক্সপার্ট আপনারা সবগুলো বিগিনার লেভেল দিবেন না আর ইন্টারমিডিয়েটও দিবেন না আপনারা হচ্ছে এক্সপার্ট লেভেল দিবেন ওকে অ্যাড দেন এখন হচ্ছে আরো যা যা ধরনের ফেসবুক মার্কেটিং কাজ করব আমরা ফেসবুক মার্কেটিং ম্যানেজমেন্ট ওকে তো এক্সপার্ট লেভেল এরকম যা যা আপনাদের স্কিলগুলো আছে এই যে স্কিলগুলো কিন্তু আপনাদের এখানে কিওয়ার্ড হিসেবে কাজ করবে আপনাদের স্কিলগুলো এখানে অ্যাড করবেন আমরা চাইলে আরো অ্যাড করতে পারি সোশ্যাল মিডিয়া মার্কেটিং এই যে সোশ্যাল মিডিয়া ওকে আমি আরো লিখি সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজমেন্ট এগুলো দিতে পারেন ওকে এক্সপার্ট ওকে অ্যাড আমি আর অ্যাড করছি না এখন হচ্ছে এডুকেশন এখন হচ্ছে আপনার এডুকেশনটা আপনি সিলেক্ট করে নিতে পারেন ধরেন আপনি হচ্ছে কান্ট্রিটা সিলেক্ট করবেন এখানে বাংলাদেশ তাই না যে বাংলাদেশ দেন আমাদের
কলেজ বা ইউনিভার্সিটির নাম দিবেন। ধরুন আমি দিলাম ন্যাশনাল ইউনিভার্সিটি দিলাম। ওকে, ন্যাশনাল ইউনিভার্সিটি দিলাম। ওকে, তো টাইটেলটা আপনারা কি করেছেন, ওকে এখানে MA পলিটিক্যাল সায়েন্স। ওকে, এখানে হচ্ছে গ্রাজুয়েশন কখন কমপ্লিট করেছেন, ধরেন আপনি 21। ওকে, এরপর হচ্ছে যদি কোনো সার্টিফিকেশন থাকে, অথবা সার্টিফিকেশন বলতে আপনি কোথাও কোর্স করেছেন কিনা, কি নিয়ে কোর্স করেছেন এটা এখানে দিতে পারেন। ধরেন আপনি ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ শিখেছেন, ডিজিটাল মার্কেটিং, তো আপনার প্রতিষ্ঠানের নাম দিবেন, কোত্থেকে আপনারা শিখেছেন। ধরেন আমি দিলাম রিটেক বিডি। ওকে, তো ইয়ারটা দিই, ধরেন একটু এক্সপিরিয়েন্সটা একটু বাড়িয়ে দিবেন, আপনারা ধরেন 2021। ওকে, অ্যাড দিলাম। দেখুন এখন হচ্ছে মোটামুটি আমাদের প্রোফাইলটা সেট আপ, আমাদের সব কাজ শেষ। আমরা ইনশাল্লাহ নেক্সট টিউটোরিয়ালে দেখব কিভাবে আমরা গিগ ক্রিয়েট করতে পারি। এখান থেকে আমরা গিগ ক্রিয়েট করব, আর গিগ ক্রিয়েট করার আগে আসলে গিগটা কি আমরা দেখব, আর হচ্ছে গিগ কিভাবে আমরা রিসার্চ করব, এগুলোর ইনশাল্লাহ ইন ডিটেলসে দেখব। তাহলে সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।